মনে করেছি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব পটলের, কিন্তু কি করার পারলাম না। মোবাইলটাতে কি সমস্যা হয়েছে জানি না, বারবার ভিডিও বন্ধ হয়ে যায়, এই জন্য পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। তো যেটুকু দেখাইতেছি একটু দেখে করে নিতে পারেন কিনা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন পটলগুলোকে আমি খোসা সহকারে ধুয়ে মাথা কেটে নিয়েছি, নিয়ে এখন ফাটার করে রেখে সবগুলা পটলকে এইভাবে থেতো করে নিব। এই যে সবগুলা পটল আমি থেতো করে নিয়েছি, এক বাটি হয়েছে। আবার কি করব, যে চিংড়ি মাছের মাথা রেখেছি আমি ফ্রিজে, অনেকগুলো চিংড়ি মাছের মাথা ছিল। চিংড়ি মাছের মাথাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে চিংড়ি মাছের যে উপরের শক্ত একটা খোল থাকে, ওই খোলটা ফেলে দিয়ে ভিতরের মাথাগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এখন সোবা করে আমি ফাটাতে ফিশে নিচ্ছি। দেখতে পেলেন সোবা করে ফিশে নিয়েছি। ফিশে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। তো এগুলা দিয়ে আমি একটা মজার রেসিপি করব, তো দেখে নেন কিভাবে করি। তারপরে তুলে নিয়ে চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যখন একটু একদম নরম হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি অল্প একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। বেশি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এরা চিংড়ি মাছ, অত মশলা দেওয়া যাবে না। তো মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি হলুদ মরিচ লবণ সব কিছু অ্যাড করব স্বাদ মতন। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে ওই যে চিংড়ি মাছের মাথাগুলা পিষে রেখেছি, চিংড়ি মাছের মাথাগুলা দিয়ে দিব। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছি নিচ দিয়ে লেগে যাচ্ছে পাতিলে। তো আমি কি করব, একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, একটু মশলার গন্ধটা যাওয়ার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আপনার মশলার তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এর আগে দিয়ে আবার একটু কি করলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তো এখান দিয়ে আমি বারবার ক্যামেরাটা চালু করতেছি, দেখতেছি ক্যামেরাটা অফ, বারবার চালু করতেছি, দেখতেছি ক্যামেরাটা অফ। কি জন্য এরকম হচ্ছে, ভিডিও হচ্ছে না কেন। তারপরে মোবাইলের দিকে তাকায় দেখি যে মোবাইলের মধ্যে পানি ছিল, ওই জন্য ভিডিও বারবার অফ হয়ে গেছিলো। যা হোক, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে যে থেতো করা পটলগুলো ছিল ওইগুলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়েছি যে পটল থেকে অনেকটুকু পানি বের হয়ে গেছে, ওই পানি দিয়ে কিন্তু আমি পটলটুকু সিদ্ধ করে নিব। এর মধ্যে কিন্তু আমি অল্প একটু পানিও ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করা লাগবে না। যেটুকু পানি বের হয়ে গেছে ওইটুকু দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে নাড়াচাড়া করতে করতে যখন পানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছি একদমই তেল নাই, তেল একদমই কম হয়েছে। তারপর আবার একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি এই পটলটাকে একদম ভাজা একদম ভর্তার মতো করে ফেলবো, তাই একটু তেল দিয়ে দিয়েছি। আবার দেখছেন তেল দিয়ে নাড়াচাড়া করে যখন ঢাকনা দিয়েছি, পানিও বের হয়েছে, পানিটা শুকিয়ে কি সুন্দর তেল উঠে আসছে উপরে, দেখেন। এখন আমি আরও নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা তুলে, বা একদম ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু আমি অল্প একটু ভিডিও দিতে পারি নাই, ওখান দিয়ে স্কিপ হয়ে গেছে, তো একটুকু বুঝে নেবেন। মশলা তো যা দিয়েছি সবই দেখে নেবেন, দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।